Четким. বিশ্বে প্রতিদিন গড়ে প্রায় ১৪০০টি ভূমিকম্প ঘটে, তবে এর অধিকাংশই খুব কম মাত্রার হওয়ায় তা সবার নজর এড়িয়ে যায়। কিন্তু আমাদের ঢাকা ও আশেপাশের অঞ্চলগুলোতে গত ১০ বছরে রিক্টার স্কেল ৪ বা তার বেশি মাত্রার ভূমিকম্প প্রায় ৯৭টি রেকর্ড হয়েছে। তাই ভূমিকম্পের ঝুঁকি আমাদের খুব কাছেই। ১৮৯৭ সালের ১২ জুন ভারতের শিলং প্লেটো থেকে উৎপত্তি হওয়া ৮.১ মাত্রার গ্রেট আসাম ভূমিকম্প দক্ষিণ এশিয়ার ইতিহাসে অন্যতম ভয়াবহ দুর্যোগ ছিল। এর ধ্বংসাত্মক প্রভাব সিলেট, চট্টগ্রাম, ঢাকা এবং মেঘনা অববাহিকায় ছড়িয়ে পড়েছিল। এই ভূমিকম্পে প্রায় ১৫০০-এর বেশি মানুষের প্রাণহানি ঘটে এবং প্রকৃতির চেহারা সম্পূর্ণ বদলে যায়। ঢাকার নিচে রয়েছে বিপুল টেকটনিক চাপ, বিশেষ করে মধুপুর ও ডাউকি ফল্ট এলাকায়। এই চাপ ৮ বা তার বেশি মাত্রার ভূমিকম্প ঘটাতে পারে, যা রাজধানীর ১/৩ ভবন ধ্বংস করে লাখো মানুষের প্রাণহানি ঘটাতে পারে। রাজুকের জরিপ অনুযায়ী রাজধানীর প্রায় ৯০-৯৫% ভবন বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুসরণ করে নির্মিত হয়নি। ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকায় সংকীর্ণ রাস্তা ও অপরিকল্পিত নগরায়ন বড় দুর্যোগে উদ্ধার কার্যক্রমকে মারাত্মক বাধাগ্রস্ত করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার মতো ভূমিকম্প ঝুঁকিপূর্ণ শহরে ভূমিকম্প সহনশীল নকশা, শক্তিশালী ভিত্তি এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার ছাড়া বড় বিপর্যয় এড়ানো অসম্ভব। বাংলাদেশের আইন ও নীতিমালা অবশ্যই আধুনিক যুগের সঙ্গে মানিয়ে নিতে হবে। ঢাকার বাইরে সিলেট, ময়মনসিংহ, বান্দরবান সহ অনেক জেলা ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। সেখানে বিল্ডিং কোড মানা হয়নি এবং উদ্ধার পথ সংকীর্ণ, যা বিপদ সংকেত বহন করছে। ২০২৩ সালের একটি রিপোর্ট অনুযায়ী দেশের ৭০% ভবন সিসমিক স্ট্যান্ডার্ড অনুসরণ করে না। তাই বড় কোনো ভূমিকম্পের সময় ভয়াবহ ক্ষতির সম্ভাবনা রয়েছে। এখনই সময় প্রশাসন ও নাগরিক সবাই মিলে প্রস্তুতি নিয়ে ঝুঁকি কমানোর।